লোকে আমায় বলে রে মন্দ, সুন্নিদের কাছে লাগে আনন্দ। ঠিক নি ঠিক নি? তোমরা বেদাতি কও, শিরকি কও, মুশরিক কও, মাজার পূজারি কও, বন্ডা কও, যাও কও না কেন, আমরা কেয়ার করি না। লোকে আমায় বলে রে মন্দ, সুন্নিদের কাছে লাগে আনন্দ। আমরা মনে জানে আমি জানি, আমরা মনে জানে নবীজি বানাইল রে কলঙ্কিনী। এই যে কলঙ্ক গুলা কার জন্য নিলেন? আর যখন কার জন্য? তো জালালী সাহেব এতগুলা কলঙ্ক, আসলে কি লাভ নাই? লাভটা বুঝাইয়া দেই। আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? সুন্নিরা গরিব রে, দুনিয়ার দ্বার দাঁড়ে না। আমার আল্লাহ কয় নবী গো, একদিকে দিলাম টাকা, একদিকে দিলাম নবী। যারা টাকা পাইছে নবী পাইছে না, যারা নবী পাইছে তারা টাকা পাইছে না। তাহলে আমরা নবীর পক্ষে থাকলে কি লাভ? আমার নবী কয় গরিব উম্মত ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতি। এবারে বলেন আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? আল্লাহর কসম। কার কসম? এই দুনিয়াতে যারা নবীর পক্ষে, তারা আমরা কার পক্ষে? এই দুনিয়াতে যারা নবীর পক্ষে রে, আল্লাহর কসম হাশরের ময়দানে আমার নবী থাকবো তাদের পক্ষে। তাহলে আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? চাই না আমরা দুনিয়াদারির শো দেখতে চাই, আমরা নূর নবীজির মুখ। ঠিক কি না? চাই না আমরা রাজা বাদশার শো দেখতে চাই, আমরা দয়াল নবীর মুখ। আমরা কাটে না পেরেশানি, আমরা কাটে না নবীজি বানাইল রে উদাসীনী। আমরা নবীর প্রেমে উদাসী, আমরা নবীর নবীজি বানাইল রে কলঙ্কিনী। তোমরা বুঝবা না, এই জন্য তোমরা বুঝো না। আমাদেরকে শিরকি কও, বিদআতি কও, গোমরাহি কও, বন্ড কও। ঠিক নেই? কারণ আমাদেরকে বুঝতে হইলে প্রেম লাগবে। কি লাগবে? একটা কথা আছে না, মানিকে রতন চিনে, রতনে মানিক চিনে। তাহলে তোমরা আমার বুঝবে কি সে, বুঝবে যারে ধরছে নবীর প্রেমে আর বিষে। ঠিক না? বলেন তোমরা আমায় বুঝবে কি সে, বুঝবে যারে ধরছে নবীর প্রেমে আর বিষে। আমরা কাটে না পেরেশানি, আমরা মনে জানে আমি নবীজি বানাইল রে কলঙ্ক। ঠিক না? ঠিক না? এই জন্য বাবা আমরা নবীর পক্ষে, আমরা জান্নাত চাই না, আমরা নবী চাই। আর যারা নবী চায়, নবী পায়, জান্নাত তাদেরকে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? ইসমে জাত নবী আসমাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বাবার খেদমতে সাইরহ না, আমার নবীর দরুদ বইলহ না। বলেন নামাজ রোজা, আমার নবীর দরুদ বই, আমার নবীর দরুদ না ভুলিলে, নবীর দরুদ না ভুলিলে নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি
ও হাসবি রব্বি মা ফি কলবি আরে নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সবাই বলেন কি মুহাম্মদ নাকি মাটি মুহাম্মদ? যারা মুরব্বী 50 বছরের উপরে বয়স তারা জবান খুলে বলেন, যুবকরা মুখটা বন্ধ রাখেন। মিথ্যা কথা বলার দরকার নাই, আমারে খুশি করারও দরকার নাই, সত্য করে বলেন। ও মুরব্বী বাবারা, নূর মুহাম্মদ কথাটা নতুন নাকি মাটি মুহাম্মদ কথাটা নতুন? মুরব্বীরা কয় না নতুন কথা কি মাটি মুহাম্মদ না নূর মুহাম্মদ? তো পুরান কোনটা? সবাই বলেন কোনটা? তারপরও একদল আমাদেরকে কয় আমরা বলে নূর মাটি নিয়ে বাড়াবাড়ি করি, কয়নি? আমি বলবো আমরা বাড়াবাড়ি করি না, আমরা তো পুরানটা লইয়া আছি। আমরা কোনটা? তো বাড়াবাড়ি করে নতুনটা। কারণ আমরা কি বাড়াবাড়ি করি? আমরা বাড়াবাড়ি করি না, আমরা পুরানটা লইয়া আছি, ঠিক কিনা? আপনারা যারা নতুন করি অনকর নবী মাটির মানুষ, আপনারা না বাড়াবাড়ি করেন। এর পরে যদিও বলেন বাড়াবাড়ি করি, মেনে নিলাম করি, কেন করি শোনেন। সুন্নিরা যুগে যুগে জীবন দিছে লেকিন ঈমান দেয় নাই, ঠিক নেই? সুন্নিরা জীবনের চাইতে ঈমানের মায়া বেশি করে। জালালি সাহেব, নূর ঈমান জীবনের সম্পর্ক কি? আরে সুন্নিরা জীবন দেয় ঈমান দেয় না রে। আমার নবীর নূর হিসাবে মানার নাম হলো ঈমান। আরে নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীজি ছাড়া কোনো বান্দব। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আল্লাহ ছাড়া কারো ঘরে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর জাত নাই, শরীক নাই। আর কাহারও ইবাদত করা যাবে না, আর কাউকে সিজদা করা যাবে না। এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারপর আপনারা শিরকি ফতোয়া দেয়, আপনারা শুনেন সুন্নিরা শিরক করে না, সুন্নিরা শিরকের ধারও ধারে না। আমাদের ব্যাপারে গ্যারান্টি দিছে আমার রাহমাতাল লিল আলামিন। আজ থেকে 1450 বছর আগে আমার নবী গ্যারান্টি দিলেন, ও জগতের মানুষ শোনো, আমার ইমানদারেরা গুনাহ করবে। কি করবে? এটা আমি মনে করি আমার নবী উম্মতে গুনাহ করবে, নবী জানেনি? এখন আমি যদি জিজ্ঞাসা করি এতগুলা মানুষ মাহফিলে কয়টা লোক এশার নামাজ পড়ছে? মুখটা বাঁকা হয়ে যাবে, আমার কথা কয় না। এই ওয়াজে আজকে যারা আসে নাই তাকে কি গুনাহ হইব? তাহলে ওয়াজটা ফরজ না, কিন্তু এশার নামাজটা কি ছিল? ফরজ। নামাজটা ফরজ না। আবার গ্যারান্টি দিলাম এশার নামাজে পড়তে হবে, কথা কয় না। কেমনে বলবেন? 2টা 3টা বাজে ঘুমাইলে আল্লাহ ফজর। তবে না, যারা মুত্তাকি, যারা ফরহেজগার, যারা নামাজ পড়ে, তারা 4টা বাজে ঘুমাইলো ফজর নামাজ পড়বে। আর বেনামাজির গোষ্ঠী যদি 8টা to 8টা, তারপরও কাম হইতো না। আমার নবী ডাক দিয়া কয় ঈমানদারে গুনাহ করবে, এটা আমি মনে করি, লেকিন আমার উম্মত শিরক করবে এটা আমি মনে করি না। আমার উম্মত গুনাহ করবে আমি ভয় করি না। নবীজি কি কয়? নবীজির উম্মত গুনাহ করবে, নবী ভয় করে না। আমার নবী কয় শিরক করবে আমি মনে করি না, তবে একটা জিনিস আমার ভয়। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো
কিসে ভয়? আমার নবী কয় যে উম্মতের মায়া আমি কান্দি, যে উম্মতের জন্য দুটা দাঁত মোবারক শহীদ করেছি, কপালে বল্লমের গায়ে নিছি, তায়েফের জমিনে পিঠ মোবারক থেকে রক্ত ঝরাইছি, যে উম্মতের জন্য আমি জাহান্নামের গেটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানব। ওই উম্মত গুনাহ করবে আমি ভয় করি না, শিরক করবে আমি মনে করি না, লেকিন আমার একটা জিনিসে ভয়। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে ভয়? কয় যে উম্মতের জন্য মার খাইলাম, এই উম্মত আমারে নিয়া বাজে বাজে মন্তব্য করবে। করেনি অন? তাহলে আমার নবী 1400 বছর পরে কি হবে আমার নবী এটা জানতে। একদলে কয় নবী গায়েব জানে না। ওরে ব্যাককল, খেলোয়াড়ে কি করে? কথা কয় না। ছাত্রের কাম, শিক্ষকের কাম শিক্ষা দেওয়া, খেলোয়াড়ের কাম গভীর মনোযোগ, নায়কের কাম নায়কে যেইভাবে অভিনয় করে, বক্তায় বক্তব্য দেয়, শিক্ষকে শিক্ষা দেয়, ঠিক কিনা? খেলোয়াড়ে খেলে। এই নবী শব্দের অর্থই হচ্ছে যিনি গায়েবের খবর দেয়। ওরে বাপ্পা, এটাই বুঝে না কথা কয় না। নবী শব্দের অর্থই হইল যিনি গায়েবের খবর। আমার নবী ডাক দিয়া কয় উম্মত গুনাহ করবে ভয় করি না, শিরক করবে মনে করি না, লেকিন বাজে বাজে মন্তব্য করবে আমার কষ্ট হবে। বাজান আল্লাহর কসম সুন্নিরা হয়তো গুনাহ করে, লেকিন আমার নবীর লগে বেয়াদবি করে না। তবে নামাজের দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? সুন্নি ইমামের পিছনে, ঠিক নেই? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো বান্ধব, ওই নবীকে পাইতে হইলে অলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করব, রাজি আছেন? এসমে জাতের জিকির করলে অসুবিধা আছে নি? আমরা বান্দা কার? জোরে কোন কার? তো আল্লাহর বান্দা আল্লাহর জিকির করবে, কোনো ক্ষতি আছে নি? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলেই প্রভুর কথা সারা বেলা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। চিৎকার মেরে বলেন আমরা বান্দা কার? আল্লাহর বান্দা আল্লাহর জিকির করবে। এখন একদল মোল্লার সহ্য হয় না। এতদিন মোল্লা দুরুদের বিরুদ্ধে ফতোয়া দিছে, এখন মোল্লা কয় এই জিকির করণ যাইব না, ওই জিকির করা যাইব না, কোন পীরের জিকির করণ যাইব না। আমি বলতেছি শাহপুরি, কালিয়াপুরি, ভান্ডারি আল্লাহর ওলিরা কি পীরের জিকির দেয় না, আল্লাহর জিকির দেয়? সরসিনা কোন, ফুরফুরা কোন, সরমনাই কোন, জৈনপুর কোন, সোনাকান্দা কোন, মোকরা কোন, কালিয়াপুর, শাহপুর, ভান্ডার, যতগুলা দরবার আছে, ফিরেরাকে ফিরের জিকির দেয় না, আল্লাহর জিকির দেয়। এতে মোল্লা কেডা? আল্লাহর জিকিরের বিরোধিতা করা। এতে মোল্লা না, এতে মুরকার কল্লা খাই না মোল্লা। আরে মোল্লা ছিল মোল্লা কাজিমউদ্দিন, যিনি লাড়িরে কইছে জিকির কর, লাড়ি দাঁড়ায় দাঁড়ায় জিকির করছে। তাহলে মোল্লাই এতদিন ছিল দুশমনের রাসূল, এখন জিকিরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে হয়ে গেছে দুশমনে খোদা। মোল্লাকে এই জিকির হইতো না, হে জিকির হইতো না, কি দেখেন না ইউটিউবে আপনারা? অথচ আল্লাহ সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে আল্লাহ কয় বন্ধু আপনি রবের জিকির করুন, রবের নামের জিকির করুন। এবারে বলেন আমাদের রবের কি নাম? জোরে কোন? আল্লাহ পাকের নাম হলো 3000। কয় হাজার?
1000 নাম আরশের মধ্যে গাঁথা। 1000 নামের তবজি পড়ে ফেরেশতারা। কত গেছে? 300 ইনজিলে, 300 তাওরাতে, 300 জাবুরে। আর কত? আর কত? 99 নাম আছে বগদাদি কায়দার পিছনে। ইয়া হান্নানো মান্নান নাম তোমার আল্লাহ, ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ। আল্লাহ আর থাকে কয়টা? এটা হলো ইসমে জাত আল্লাহ। এর উপরে কোনো আর নাম। মুসা নবীর এক বান্দা জিকির করতেছে, ইয়া করিল, বলেন ইয়া। আল্লাহর নাম কিন্তু করিল না, করিম। কি নাম? মুসা নবী ডাক দিয়া কও, পাগলা করস কি? ভালো কইরা জিকির কর। বক্তা কয়, আমনে জিকির করন যাইতো না, হেমনে জিকির করন যাইতো না। মুসা নবী কয়, পাগলা ইয়া করিল নামের জিকির করা যাইতো না। ও পাগলা, ইয়া করিল না, ইয়া করিম। তো পাগলা কত জিকির করছে, করিম, ইয়া করিম। মুসা নবী তোর পাহাড়ে চলে গেছে, পাগলার জিকির বুইলা গেছে। এখন করিল নাই, কুরুলো নাই, করিম নাই, এম জিকিরে বন্ধ। আল্লাহু আকবার কইতেন না। মুসা নবী পাহাড়ে গেলেন, আল্লাহ কয়, বন্ধু কইলেন কি? বলে বারে খোদা, খারাপ তো কোনো কিছু করি নাই, পাগলারে শুদ্ধ করে দিছি জিকির। আল্লাহ কয়, আপনি যে শুদ্ধ করতেন গেলেন, পাগলা তো দুটোটা ভুলে গেছে। মুসা আপনি জানেন না, পাগলায় করিল করিল কইয়া ডাকে, আমি আল্লাহ খুশি। ওরে কি নাম লইয়া ডাকবো রে মাওলা, কি নাম লইয়া ডাকবো রে মাওলা, তোরাই লইবা বান্দারে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। কথা কোন ঠিক কি না বাজানো? এই জন্য আল্লাহর জিকির করলাম, আমরা মোল্লা মানি না। কথা কোন ঠিক কিনা? আমরা বান্দাকার জিকির করলাম, আল্লাহর মোল্লা মানি না। হক্কানি মোল্লা, আল্লাহওয়ালা মোল্লা, নবীওয়ালা মোল্লা হলে এরা আল্লাহর জিকিরের বিরোধিতা করতে পারে। জালালি সাহেব ইসমে জাতের জিকির করলে কি হয় কইতাম নি? জোরে কর। মান্না গুমজুম দর জমিনে আসমা, লেকে গুমজুম দর কলবে মুমিনা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, নাই সাত আসমানে জাগা, নাই পাহাড়ে, নাই দরিয়ায়, কলবুল মুমিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। দুইজনে এক ঘরে রই, সদায় দেখা দেখি ওই, পর্দার আলে থাইকা কেন করো চালাকি, এখনো না দিলা দেখা কোন সাথা। কি কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, কুলুবুল মুমিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। আওয়াজ মেরে বলেন, মুমিনের কলব কার সিংহাসন? এখন আল্লাহ নাই, আছে শয়তান। আছে কি? শয়তানে বসবাস করে, শয়তানে পায়খানা করে। যার কলবে আল্লাহ আছে শয়তান নাই, যার কলবে আল্লাহ নাই আছে শয়তান। কথা কোন ঠিক কি না? এই জন্য নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, সিনেমা হল ভালো লাগে। বলে জালালি সাহেব, ভালো তুপার দৌলত পরে কোনো সিনেমা হল নাই, আমি বলবো অভাব নাই। বলে জালালি সাহেব কই দেখলেন প্রত্যেকটা চায়ের দোকানে এক একটা সিনেমা হল? কথা কয় না? গভীর মনোযোগ। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সুদ ঘুষ মজা লাগে, ঠিক নেই? কেন? একটা লোকের ক্যান্সার হয়েছে। কি হয়েছে? আল্লাহ যেন কোনো দুশ্মনকে এই রোগটা না দেয়, আমিন কর। ক্যান্সারের রোগীর মুখের মধ্যে আপেল দিলাম, কয় আপেল তিতা। আপেল কি? আচ্ছা, আমরা এখন আপেল কি তিতা? এবারে আঙ্গুর দিলাম, আনার দিলাম, কয়েডি আরো বেশি তিতা। মাতৃভান্ডারের কদু রসমালাই এক চামচ দিলাম, কয়েডি তো আরো বেশি তিতা।
এবার আপনারা বলেন আঙ্গুর আপেল আনার রসমলাই কি তিতা? এ বেটা তিতা কেন বলে? এই কথা কর না। এই শরীরের মধ্যে একটা যন্ত্র আছে, এই যন্ত্র বানাইছে কে? কত যন্ত্র যে আছে, মন আমার দেহ গরি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তরি, মন আমার দেহ গরি, ঠিকই না? আরে এমন একটা যন্ত্র আছে যেই যন্ত্রের দ্বারা স্বাদ বুঝে, স্বাদ বুঝে। ক্যান্সারের জীবাণু ওই যন্ত্রটা নষ্ট করে আনছে। কথা কয় না কেন? তাহলে স্বাদ বুঝার একটা যন্ত্র আছে, যন্ত্রটা যখন নষ্ট থাকে কোনো কিছুর স্বাদ বুঝা। আমার সাথে উত্তর দিবেন, কথা বলবেন। স্বাদ বুঝার যেইভাবে যন্ত্র আছে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বুঝতে একটা যন্ত্র আসেনি? যেইভাবে ক্যান্সারের রোগী, ক্যান্সারের জীবাণু তার যন্ত্র নষ্ট করে লাইছে। আপেল আঙ্গুর ভালো লাগে না, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, আল্লাহর জিকির মজা লাগবে, নবীর দুরূদ মজা লাগবে, মা বাবার খেদমত ভালো লাগার একটা যন্ত্র আছে রে। এই যন্ত্র তো নষ্ট, এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী ভালো লাগে। চিৎকার মেরে বলো, ওই যন্ত্রটার কি নাম? লতিফা কাল, লতিফা কাল। যার কলব নষ্ট তার নামাজ রোজা মনে চায় না, যার কলব জিন্দা সে নামাজ রোজা ছাড়তে চায় না। ও জালালি সাহেব, এই কলবটা নষ্ট হইলো কেমনে? শয়তানে মুত্তা দিছে, পায়খানা করে দিছে। শয়তানে কলবের মধ্যে বসবাস করার ক্ষমতা দিলেন কে? আপনাকে রক্তে মাংসে শিরায় মনেরকে লড়াইবার ক্ষমতা দিলেন কে? পায়খানা কইরা দিছে রে, এত কালা বানাইছে। আমাদের একটা খাদ্য তালিকা আছে, গরুর মাংস, মহিষের মাংস, ওট, দুম্বা, হরিণ, মাছ, মুরগি, কত সুন্দর খাদ্য তালিকা আছে না? মুসলমানের খাদ্য তালিকা দিলেন কে? সুবহানাল্লাহ কর না। মুসলমানের খাদ্য তালিকা প্রস্তুত করেছেন কে? গভীর মনোযোগ। আমাদের পূর্ব দিকে একটা দেশ আছে, বড় দেশ চীন। কোন দেশ? ইটানে জিডা হাই ডাই খায়, কথা কনা কুত্তা বিলাই ধরি, ইঁদুর টিকটিকি, শিকা, গুড় কেরা, ক্যাস, আল্লাহর জগতে যা আছে না মিশা কইছি। সাপ, কুচ্চা, কলা বাদুর, অন্ধচিনি রোগে দর্শনীয় করোনা রোগ। আমি আজকে পত্রিকায় বললাম, চীনের একটা প্রদেশ, উইগুর প্রদেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান, একজন কই জীবাণু পায় নাই। কারণ তারা বাদুর খায় না, সাপ খায় না, কুত্তা খায় না। এটা কুত্তা বিলের রক্ত, গরুর রক্ত, মুরগার রক্ত, শিকার রক্ত হুডিং বানাই খায়। তেলা ফোকা, গুড় মাঝে একটা ফোকা আছে না, হ্যাঁ, এটারে জুস করে খায়, কয়টা খুব টেস্টি। আর মুসলমানের খাদ্য তালিকা দিলেন কে? আমি গ্যারান্টি দিচ্ছি, যদি মুসলমানিত্ব থাকে, এই করোনা ভাইরাস মুসলমানকে আক্রমণ করতে পারে? এই জারগারা কোরআন শরীফ পরিবর্তন করতে চাইছে। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, হে তারা এসে কোরআন পরিবর্তন করতো, অন আল্লাহ হেটা করে পরিবর্তন করে দেবে। এই কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা নাই, না। এটা দুনিয়ার কোরআন না, এটা কার কোরআন? হাত দিতে গেছেন, ঠেলাটা বোঝো, কথা কোন ঠিক কিনা? এই ঠেলা যে কই যায় আল্লাহ ছাড়া কেউ? ও খোদা, আমরা তোমার বান্দা, আমরা তোমার ইবাদত করি রে খোদা। হয়তো আমাদের ভুল ভ্রান্তি হইতে পারে, কেউ আমরা ওহাবি, কেউ আমরা সুন্নি, কিন্তু খোদারে তোর পূজা করি রে, তোর বান্দারে আমরা। মুসলমান যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর,
আল্লাহ তুমি অন্তত সারা বিশ্বের মুসলমানদেরকে এই করোনা এই ভাইরাস থেকে হেফাজত করো। আরো জোরে বলেন। বিশেষ করে চীনের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান, আল্লাহ ওই মুসলমানের উপর তুমি একটু দয়া করো। এবারে দেখেন মুরব্বী যারা ফান খায়, খায় না? ফানের লগে চুন খায়, খায় না? মুরব্বী যারা ফান খায়, চুন খায়, এটাগো পায়খানা একরকম, কথা কয় না? যারা তরকারিতে বেশি হলুদ খায় তাগোটা বেলে জালালি সাহেব অপ্রাসঙ্গিক কথা না, প্রাসঙ্গিক, আমি বুঝাই দিতেছি। আরেক তারা আছে খয়ার খায়, জর্দা খায়, গুল খায়, সিগারেট খায়, আছে নি? আমি ওই দিন কসবা থানা 3 লাখ ফির একটারে পাইছিলাম মাগরিবের আগে দিয়ে আর কি। মসজিদে যামু, একটা রাস্তার পাশে টয়লেট আছে, যামু, যাই হোক শেষ করে উজু করে নামাজ পড়ব। সাইদে মাশাআল্লাহ একটা আনুন্যার করে টাইনতে টাইনতে বাড়িতে আমারে দেখা হেতে কি ফকট হলো, মানে কি যে একটা করবো চিনে তো বেদিস হয়ে গেছে। আগলে খবিস দোকানও খাস, রাস্তাত খাস, বুঝি এন খাওয়ার লাগে কহুজুরাল কষা কষা হইলে কয়টা টাইনলে ক্লিয়ার হয়। নাউজুবিল্লাহ কর না। বাপরে তো মুখে দিয়ে টাইনতেছে, নাকে দিয়ে ছাড়তেছে। আমি বললাম বাপরাই বহুত টান না দেখছি, তোমার মতো তুই একটা টান। যারা এগুলা খায় এদের পায়খানার একটু কালা রং হয়। জালালি সাহেব অপ্রাসঙ্গিক না, শোনেন, আপনারা ভালো খান, আমাদের খানার তালিকা দিলেন কে? এত ভালো বালা খান, খালি পায়খানাটা কি বালা থায়? হ্যাঁ, এবার শয়তানের একটা খাদ্য তালিকা আছে নেই? শয়তানের খাদ্য তালিকা 1 নাম্বার, যেমন আমাদের খাদ্য তালিকা 1 নাম্বার হলো বাত মাছ। বাতে মাছে এরপরে যদি একটু গরুর মাংস ফাইলে কথা কনে মাকে অনেকে জিব্বার মধ্যে বানিয়ে গেছে। আরে গরুর মাংস অনেক সুস্বাদু মাংস, কথা কোন ঠিক কিনা? আমার কাছে ব্যক্তিগত মত, আল্লাহর জগতে যত গোশত আছে আর অনেক গরুর গোশতের মতো স্বাদের গোশত আল্লাহ জগতে নেই, এটা আমার মত। আপনাকে মতটা কি আমি জানি না। এত স্বাদের গোশত খান, এগুলা পায়খানা হয়। ওই শয়তানের খাদ্য তালিকা 1 নাম্বার হইলো আমরার পায়খানা। শয়তানের খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে ফেভারিট খাবার আমরা হলো, সবচেয়ে ফেভারিট খাবার গরুর গোশত, আর শয়তানের সবচাইতে ফেভারিট খাবার হলো আমগো পায়খানা। এবার আমরা বালা খাইলে এটা কালা হয়, তো শয়তানে এইটা খায়, হেডি জানি কেমন হয়। যদি কত রাইতো হারে তো শেষ। শয়তানে পায়খানা করে দিছে, কালিমা ভরে গেছে। এমন কালিমা ভরছে রে বাবা, যতক্ষণ পর্যন্ত না কালিমা গুনাহ দূর করতে পারিবা নামাজ রোজার মজা লাগবে। একটা কাম করেন, একটু 2 না সাবান দিয়ে এলাই। বাংলাদেশে 1 নাম্বার একটা সাবান আছে, কাপড় কাচার সাবান 1 নাম্বার। কোনটা এটা? জোরে কোন। আর বুঝু ধরেন কি নাম? এটা তো ফসায়, আবার 1 নাম্বার হয়ে গেল। আরে কোন দেশে যে আমরা তাই, এটা বলে ফসা, আবার বলে 1 নাম্বার। আরে বেকুব বাঙালি রে, আমরা বেকুবে পাইছে তারা। নাম কিটা? ফসাটা আবার 1 নাম্বার হয়ে গেল। আমরা যেমন ব্যাক কল পাইসাং করে ব্যাক কল, ডিপলি একটু চিন্তা করেন। আরে ফসা এটা আবার 1 নাম্বার হয়ে গেল। ফসা তো ফসায়, ওমার নাম দিছে আবার 1 নাম্বার। আচ্ছা যাক মানলাম, এই ফসাটা দিয়ে কত ডলের না কাম হইব নি? হইব নি। একটা পাউডার আছে ব্লিচিং, খারাপ করে দিছে আপনাকে। আরে বাপ, 1 ঘন্টা হয়ে যায়। ব্লিচিং পাউডার আছে না, ব্লিচিং পাউডার কিন্তু কালো দাগ দূর করে। একটু লেবুর রস দিয়া, একটু মধু দিয়া গুললা খাইয়ালাম, সাফ হয়ে যাক। হইব নি? লোহা যে ডলের কি কাগজ গয় তো ডলের না, হইব নি? আমার আব্বা কইতো, ওরে মনের কয়লা দুধ দুইলে, মনের কয়লা গো, মনের কয়লা দুধ দুইলে পরিষ্কার তোর
বানাইলা রে কাঞ্চা সোনা। আল্লাহু আকবার কর না। এই কথাটার বিরোধিতাও তারা করে, কয় সুন্নিরা বলে লোহারে সোনা বানায়। ওরে ব্যাক কর, তোর বুঝার ক্ষমতা নাই, তোর মাথা মোটা। মাথা কি এই সোনা সেই সোনা নয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কোন সোনা? এবার এটার জুতো দিয়ে ফিটার দরকার আছে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অঙ্গ, গুণ হইতো না সওয়াব হইব। যখন সুবহানাল্লাহ। আমরা তো ওহাবি মোল্লা নই, আমরা সুন্নি। ইতারা না কয় জাতীয় সঙ্গীত বলে শিরক, নাউজুবিল্লাহ বলেন। শিরক না, শিরক না, শিরক না, আমি বুঝা দিব পরে। দেশের প্রেমে গান করলে শিরক হয় না। ইতান তো শিরকের মধ্যে ডুবি হয়েছে, যেদিকে যায় দিকে শিরক দেয়। কথা কোন ঠিক কিনা? আরে একটা আল্লাহর ওলির কাছে গত কিছুদিন আগে আমার কাছে বিশ্ববিখ্যাত একটা ডাকাত মুড়ি দিয়েছে, আলহামদুলিল্লাহ করলাম। আমার একটা মুড়িদানের দোকান চুরি করছে 3 মাস 4 মাস আগে। এতে আমার কাছে ইয়া ফায়দা রয়েছে গিটারে, তার দেখছি আমার ডর লাগছে। এই সিনা কালা, আপনারা ডরাইবেন। এতে আমার ফাও ছড়ে না কিতারে বা হুজুর আপনার ভূতের দোকান আমি চুরি করছি 3 মাসের ভিতরে 7 বার আপনি এসে আমার টোন্ডার মধ্যে ফাঁড়া দিয়েছেন। আমি কানে ধরলাম জীবনে চুরি ডাকাতি ছাড়ে দিয়ে আমার মুসলমান মরিদ করে দেব। এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিদেশে লাইন দিছে, বা বিদেশ যাগই তো আর দেশে কিছু হইতো না। তুমি বিদেশ যাও, বিদেশ যাইবে কই 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটাই তো লোহা সোনা। আল্লাহর ওলিদের কাছে চোর গুন্ডা ডাকাত বাটপার সিনা সিটার বদমাশ জিনাকর সবাই ভালো হয়। এটাই লোহা সোনা। তো এতে বুঝার ক্ষমতা, কারণ এটার মাথা মোটা। মাথা কি মোটা? জালালি কয় ওরে মন পাগল সরলে গো রল মিশাইয়া রাহিলি সকল। জালালি সাহেব এত কঠিন কথা বুঝি না। আগে না কইতে তাইলে ওয়াজ এদিকে নিতাম। জালালি সাহেব এত কঠিন কথা বুঝি না। সরল কি গরল কি? সরল হইল ইহদিনা সিরাতাল, যেটা বাংলাদেশে শুরু মদিনার কদমে শেষ। কারণ যে মদিনারে পাইলো, আমার নবীরে যে পাইলো সে আল্লাহরে পাইলো। আমার নবী আনা মেহরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। এই পথে নামাজ রোজা হজ যাকাত। আরেকটা আছে গরল পথ। গরল পথ মানে সুদ জিনা ব্যভিচার দুর্নীতি মিশা, ঠিক কিনা? একটা হলো সরল আর একটা গরল। জালালি কয় ওরে মন পাগল সরলে গরল মিশাইয়া রাহিলি সকল। জালালি সাহেব সরলে আবার কেমনে গরল মিশায়? আমার দেশের কিছু মুসলমান, আমার দেশে কিছু মুসল্লি আছে নামাজও পড়ে সুদও খায়। নাই নাই জোরে কয় না গা? নামাজ পড়ে মিশা কথা কয়, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজ পড়ে টেবিলের তলাদি কারবার করে। করেনি? এক হাজি সাহেব, আমরা লাকসা মাউস পড়া মাহফিলে গেছি। এক হাজি সাহেব টাকা 500 কালেকশনে দিছি। তো হাজি সাহেবকে কইলাম না টিয়া দেন, কথা বুঝুন না। আমি 3 লাখ টাকা খরচ করছি। হাজি সাহেব কেন লিখলো না খাতায়? আলহাজ কেন লিখলো না? টেয়ারা হিরে লিখেছি, তার হজটা আসেনি। এমন বহু হাজি সাহেব আমি দেখেছি 1 মাস হয় নাই, সবাই না সবাই না সবাই না, 1 মাস হয় নাই হাজি সাহেব গোসলেন্টি দিয়া মাঠে যাইয়া। আপনারা তো শহর বুঝতেন না, গ্রাম অঞ্চলে মাঠ আছে না, ধান লাগায় না। কয় শতকে কানি আপনার গো? আর আমরা হইলো বেটা 120 শতক। হ্যাঁ 5 ঘন্টা জমিন 30 শতক বাবা,
হাজি সাহেব কোদাল লইয়া গোসলেংটি দিয়া লাইল কেটতেছে। কোদালটা ফালাইলে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। কয় ইঞ্চি বুঝেন? লাইল কোন না আইল কোন? চতুর কাছা যদি 2 ইঞ্চি করে কাটন যায়, এক গোসা কইরা যদি মারন যায়, আমরা কিতা কোন? গোসা নি কোন? দানের কিতা কোন? তাহলে বুঝি গেছেন হাজি সাহেব কেমন। হাজি সাহেব গোসলেংটি দিয়া লাইল ঠেলতেছে। হাজি সাহেবের ধারণা হইল এক গোসা যদি মারন যায় 30 কেজি দান বেশি। এমন হাজি সাহেব আসেনি? ওরে সরল দেশ যে গিয়াছে গরলের দ্বার, দ্বারে না লোহা, লোহারে বানাইলা রে কাঁচা সোনা। আল্লাহু আকবার কর। লোহা কাঁসায় জঙ্কার হলে পরিষ্কার গোসলে মাজলে রে, মনের কয়লা দুধে ধুইলে পরিষ্কার তোর হবে না। লোহা, লোহারে বানাইলা রে কাঁচা সোনা। বাজানা এই মনের কয়লা পরিষ্কার করতে হলে 2টা জিনিস। 1 নম্বরে কোন আল্লাহর ওলির নজর, আল্লাহর ওলির 2টা ফয়েজ, বিন নজর, বিশ্বরব। আর একটা হইলো এসমে জাতের জিকির। বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলতেছে কেউ যদি 25,000 বার জিকির করে দৈনিক, 24 থেকে 25,000 বার যদি কেউ আল্লাহ 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 25,000 বার করে, তার যত রোগ হোক না কেন হার্টের কোন রোগ হবে না। এই জন্য এক তালে এক আওয়াজে, কারো তাল যেন বেতাল না হয়। আল্লাহ 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 আল্লাহ। পিছের দিকে সাইয়ার দেখো না ওয়াহিরে বেহলা মাশাআল্লাহ। আল্লাহ কার আশায় বসিয়া রইছ মন পাগলা। আল্লাহ 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 আল্লাহ। পিছের দিকে সাইয়ার দেখো না ওয়াহিরে বেহলা আল্লাহ। মারহাবা আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ। কার আশায় বসিয়া রইছ মন পাগলা। আল্লাহ আল্লাহ। মারহাবা মাশাআল্লাহ, মারহাবা মাশাআল্লাহ। এই লাহর দরিয়ার মাঝে কিসের আশা করো? আল্লাহ। এই লাহর দরিয়ার মাঝে কিসের আশা করো? আল্লাহ আল্লাহ। পিছের দিকে সাইয়ার দেখো, পিছের দিকে সাইয়ার দেখো, 2 ভাইয়া গেছে মেলা মনরে। মাশাআল্লাহ আল্লাহ। পাগল হইয়া লওনা আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মন দিলাম প্রাণ দিলাম গো আল্লাহ। জোরে জোরে আল্লাহ। পাগল হ আল্লাহ, পাগল হ আল্লাহর নামে। আল্লাহ আল্লাহ। মন দিলাম প্রাণ দিলাম রে দিলায়া আওয়াম শুলো আনায়া গাওয়া। মারহাবা। আমি সব দিয়া তার মন পাইলাম না, আর কে আছে জানা। আল্লাহ 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 আল্লাহ। বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আল্লাহ। বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আল্লাহ আল্লাহ। বুঝি না আওয়াহি জালালির প্রেমের দ্বারা। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি বুঝলে কি আর পাইতাম দয়াল এত জেলাম সোনা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দৌলতপুর আলতাফ আলী শাহ রহমতুল্লাহ আলাই মাজার সংলগ্ন মাঠে আজকের মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানে নুরানি রহমতি মাহফিলে যিনি সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি কারে দিছ জনাব মোহাম্মদ আলী হোসেন মেম্বার সাহেব আসেনি? আসিল তো এত করে। আচ্ছা, আল্লাহ যেন মেম্বার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন বলুন। যিনি প্রধান অতিথি, মেহমানে আলা, রুহানি সাধক, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, মুসলিম বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী মেহমানে আলা, দরবারে গৌসুল আজম আলা হযরত, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা, মুসলিম বিশ্বের গৌরব, মুর্শিদে বরহক ডক্টর শেখ সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলার একমাত্র খেলাফত প্রাপ্ত শেখ সৈয়দ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব পীর সাহেব শাহপুর দরবার শরীফ, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে। কি জোরে কর না বেটা। জিব্রাইল আমার নবীজির কাছে আসলে, আমার নবীকে জিব্রাইল একটা কথা তোমারে বলি, বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে আমার উম্মত যারা অন্যের জন্য দোয়া করবে। কার জন্য? ও জিব্রাইল, আমার উম্মত যারা অন্যের জন্য দোয়া করবে তুমি কি করিবা? বলে আমি তাদের জন্য দোয়া করি। না, আমরা তো অন্যের জন্য দোয়া করতে প্রস্তুত নাই। ফুটবল চিনেননি আপনারা? ফুটবল চিনেননি? ফুটবলের কিটা করে ডারে? শুধু খেলে কি? শুধু খেলে কিটা করে? এটা বানাইছে লাইট টানেল নাই, যে যত বেশি লাইট দেবতে তত বেশি চ্যাম্পিয়ন। আমার কথা কয় না? খেলার পরে হিসাব কে কত লাইট দিয়েছে, আমার কথা কয় না? আবার খেলার ভিতরে যদি কোনো ব্যাক কলের আতো লাগায়, তুই ব্যাক কল কা, এটা তো আতের লাইন, এটা লাইট টানেল লাই, তুই আতো কা লাগাইছস তোর বাউ। আর যদি জাগা মতো আতো লাইট দেয়, জাগা মতো বুঝছেন নি কোনটা এটা? ও হেডার ভিতরে আর কি, ও হেডা কোনটা এটা? ডি বক্সের ভিতরে যদি লাইট ধরে তো কিটা গোল। আমার কথা কয় না? তাহলে এইটারে বানাইছে কি এর লাইট? এটা লাইটটাও হাতে ধরি গোল। আচ্ছা, এই ফুটবলকে যদি কোনো দেওয়ালে মারে, দেওয়াল ভাঙি যাবে, কি হইব? আওয়াজ, শুধু আওয়াজ হইব। আরে ফুটবলটা ফিরি আইব বেটা, এমনি দেওয়ালও মারলে এটা কার কাছে আইব? এই আল্লাহর ওলিরা হচ্ছে দেওয়াল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছে দেওয়াল। আল্লাহর ওলি তোমার দো আল্লাহ বই রনো বেটা, তা করে আল্লাহ আগে ডিক্লেয়ার দিয়ে দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় চিন্তা ডর কিছু তো তুমি এবার আল্লাহ দোয়া করলে কি না করলে কি, তবে করলে কি হয়? ফুটবল যেইভাবে দেওয়ালে মারলে নিজের কাছে ফিরে আসে, আল্লাহর ওলিরা হচ্ছে দেওয়াল। তুমি যদি আল্লাহর ওলিদের জন্য দোয়া করো, এই দোয়াটা ব্যাক করবে তোমার কাছে। কে রেছে তুই? যিনি আমার আগে আলোচনা করেছেন আমার বন্ধুবর শেরমিল্লাত আল্লামা গাজী এম এ মান্নান জিহাদি পীর সাহেব কেবলার সুযোগ্য সন্তান ফিরজাদা মুফতি খাজা ইমরান শাহ, দরবারে গৌসুল আজম সান্দিনা, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন বলেন। বিশেষ আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর আমার স্নেহের কারি মোহাম্মদ শামীম রাজা সুন্নি কাদেরী, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করে। হযরত মাওলানা সুলাইমান আনসারী, মুফতি গাজী মাওলানা সাইফুল ইসলাম মানসুরি সাহেব, মুআজ্জিজ মুহতারাম সদ্দুল উলামায়ে কেরাম, ফরদার অন্তর আড়ালে ফরদা নিশিন আমার মা, আমার বোনেরা। এই যে মা কইলাম কি গুণ হইব? একদলকে গুণ হইব, মানে এটা করলে দেশও তাম যেত। অর্থাৎ ওই ফাতেমারে যে মা কই, কই নবীদের স্ত্রীরা না আমাদের মা, ফাতেমা তো নবীর স্ত্রী না, নবীর কন্যা, তো হেবিড়ি তারা বোন কয়। ইমানদারের মা, ইমানদারের কি মা।
বেহেশতের বাগানে অনেক রাত অবধি আমার আশেক জাকের, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, কর্মজীবী, পেশাজীবী, শ্রমজীবী, শিক্ষিত ছাত্র ভাই বাবারা এবং কচিকাঁচা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাঁকনা আমার মুরব্বী আব্বারা, প্রত্যেকে মহব্বত একবার বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? আল্লাহ কি ছোট না বড়? আরো জোরে কর। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলতেছে তুই কিয়ামত পর্যন্ত যদি শুকর আদায় করস, আমি যা দিছি শুকর আদায় করা হবে না। আল্লাহ কয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা, কোনটা অস্বীকার করবে? অস্বীকার করার মতো ক্ষমতা। এই জন্য শুক্রাতান, উচ্চাতান আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কর সুবহানাল্লাহ। বন্দারে দুনিয়ার বেহেশতে বসেছো, আলহামদুলিল্লাহর ধ্বনি দিছো, আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। আমি তোরা লজ্জা দিতাম না, আমার নবীর জান্নাতে জায়গা দিয়া দিব। এবার একদলে বলবো জালাল হিসাবে তখন তো বালায়ে কইছে, বজগেন দিয়ন শিরক কইরা বালাইছে। এবারে সবাই বলেন জান্নাতের মালিক কে? চিৎকার মেরে বলেন। তাহলে শিরক করছি। যদি বেহেশতের মালিক আল্লাহ, তাহলে জালালে শিরক করলাম। কারণ আমি না কইলাম তোমরা যারা জান্নাতে বসেছ শুকরগুজার বান্দা হইছ, আল্লাহ কয় আমি লজ্জা দিতাম না, জালালি বলতেছি আমার নবীর জান্নাতে আল্লাহ জায়গা দিয়া দিব। তো আপনারা কইলেন আল্লাহর জান্নাত, আমি কইলাম নবীর জান্নাত, তাই তো শিরক হইয়া গেল। তখন শুধু বলি নাই, এখনো বলি, আমি বলি নাই, আমার আব্বা কইতো জান্নাতেরই মালিক নবী, জান্নাত বিলাইবা ফাফি তাফি উম্মতের গো নবী, নিতে পার করিয়া গো নবী, আপনি নবী নবী গয়ুলাম বিয়া। কথা কোন ঠিক কিনা? দেখেন হ্যাঁ গাজী আকবর সুন্নিয়তের মাথার তাজ কি হয়েছে আপনার? হ্যাঁ এটা দাও, বক্সটা দাও। এটা আমার, এটা কার? এটা কথা বলেন কার? এটা আমি আবার দিয়ে দিলাম, ধরেন বামরে দিছি, এখন কারো? এটা বুঝছেন না আপনারা? মাথা মোড়ার এটা বোঝান, মাথা মোড়ার এটা বোঝান। আবার সান, এটা কার? এটা আমার, আমি দিয়ে দিছি এবার। এখন কার? এই বেহস্ত বানাইছে আল্লাহ, আমার নবীরে দান করে দিছে। আপনাকে ক্ষতি আছে নি? আল্লাহর বেহস্ত যদি নবীরে দান করে আমগো অসুবিধা আছে নি? এতে আমরা খুশি না বেজা? নবী কার? কার কার? আমরা নবী বেহেশতের মালিক। সুবহানাল্লাহ বলুন। নবী তো 2,36,000 1,24,000, কিন্তু আমরা নবী আষ্টেটা বেহেশতের মালিক, এতে আমরা খুশি না? উচ্চ আওয়াজে হ্যাঁ বা না কইবেন আমার সাথে। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? কয় মায়ে কয় না ভূত, খালায় কয় বোন ভূত। আচ্ছা মা যদি ভূত বাদ দিয়া দেয়, খালা বোন ভূত করলে লাভ হইব নি? গভীর মনোযোগ। জালালি সাহেব, জান্নাত যে আল্লাহ নবীরে দিছে দলিল আসেনি? আছে। কোরআনে থাকলে আমরা মানতে রাজি কিনা? এবারে বলেন আল্লাহ পাকের কোরআনে সূরার সংখ্যা কয়টা? 114টা। একটা সূরা, সূরা কাউসার। সূরা ছোট না বড়? সবচেয়ে ছোট। আমার আল্লাহ কয় ইন্না, কি বলতেছে? কার কথা? কার? আল্লাহ গ্যারান্টি দিল। আচ্ছা আল্লাহর গ্যারান্টি যেটা অস্বীকার করবে তে মুসলমান। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে ইন্না, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ গ্যারান্টি দিলেন, স্টাম্প দিলেন, নিশ্চয় আমি দান করেছি। সুবহানাল্লাহ। অফুরন্ত নিয়ামত।
আমার আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ, খায়রান কাসিরান। ও জগতের মৌলবী গভীর মনোযোগ দেন, আমার আল্লাহ কয় খায়রান কাসিরান। ওরে জগতের মানুষ সমস্ত তাফসীর খোলো, সূরা কাউসারের তাফসীর পড়ো, ভালো করে দেখো। আল্লাহ কয় খায়রান, খায়রান কাসিরান, বলেন খায়রান, অফুরন্ত নিয়ামত আমি আমার বন্ধুকে দান করেছি। এখন মাথা মোড়ায় কয় হুজুর নিয়ামতের কথা না কইছে, বেহেশতের কথা তো কয় না। মা কথা কয় না, কথা তো হেসে। আল্লাহ কোন নিয়ামত দান করছি অফুরন্ত। অফুরন্ত মানে কি, কম না বেশি, যা যা আছে। আচ্ছা তো এতে মাথা মোটা কজুর মানে ব্যস্ত হইলেন কই, এটা অফুরন্ত নিয়ামতের কথা না কইছে। ফোরদার বাজার বিশ্বরূপ কেউ গেছেন নি, খেয়ে গেছেন, একটু হাত তোলেন। ওরে বাপ রে, আমি একটু আইতে দেখছি, এটা দেখতে আমি চিন্তা করলাম কাহিনীটা এন দেওয়া যায়। যদি চট্টগ্রাম থেকে আসেন, আবার ঢাকা থেকে আসেন, চট্টগ্রাম থেকে যখন আসেন নূরজাহান হোটেলটা পার হইলে দেখবেন নীল রঙের একটা সাইনবোর্ড আছে। কি রঙের? আমার দিকে হাতে দিকে খেয়াল করেন, একটা তীর চিহ্ন দিয়া দিছে দক্ষিণে নোয়াখালী আসেনি, আবার দক্ষিণ পশ্চিমে সানপুর। কথা কয় না, বিশ্ব রোডটা তো সৌমোহনী, সময় না। এ জ্ঞানী গুণী শোনো, এই সাইনবোর্ডের মধ্যে দক্ষিণ দিকে কি কথা কন, দক্ষিণ পশ্চিম কর্নারে, উত্তর দিকে শহর। এবার আপনি যাইবেন কই? ঢাকা। কই যাবেন? ঢাকা উর্ফির দিকে না, কথা কয় না, যাই সাই। দক্ষিণে নোয়াখালী, দক্ষিণ পশ্চিমে সাতপুর, উত্তরে কুমিল্লা। ঢাকা কোন দিকে? ঢাকা বুঝুর। ওরে বাপ্পা, ঢাকা কি উড়বে নি? হ্যাঁ, ঢাকা কোন দিকে? তো এটা উর্বির দিকে না রে, যাই। আরে ব্যাক কল, মাথা মোড়া, ও মাথা মোড়া, শোন, এটা উর্ফির দিকে মানি। সাইনবোর্ডটা তো এইভাবে পশ্চিম দিকে দিতে পারে, এটা পশ্চিম দিকে বুঝাইছে। তুই মাথা মোড়া বুঝ, এটা পশ্চিমে, এটা উপরে ন, এটা পশ্চিম দিকে। তো ব্যাক করলে কমাও যাইতাম কোন দিকে? ঢাকা তো উড়বে এটা। তাহলে আল্লাহ কয় খায়রান কাসিরান, অফুরন্ত নিয়ামত যাহা যাহা আছে। এবার চিৎকার মেরে বলেন বেহেশত কি নিয়ামত না গজব? বেহেশত কি নিয়ামত না গজব? আল্লাহ কয় অফুরন্ত নিয়ামত আমি আমার হাবিবকে দান করেছি। জোরে কর সুবহানাল্লাহ। এবার বেহেশতের মালিক আমার নবী, কথা কোন ঠিক কিনা? আমরা শিরিক করি না, শিরিক আমরা করি না, শিরিকের ভিতরে তোমরা ডুবে রইছ। আমি যদি এখন প্রমাণ করে দিই বাংলাদেশের প্রত্যেকটা টুপিওয়ালা দাড়িওয়ালা শিরকি, আল্লাহর কসম আমি প্রমাণ করে দিব। এবার গভীর মনোযোগ দেন, শুনেন। এটা কি সিটি ফোর্স? আচ্ছা, আমরা যে জায়গাটার মধ্যে বসে আছি এটা মনে হয় স্টেডিয়াম নি করো না? হ্যাঁ, ও খেত, এটা মনে সরকারিও না? না, সরকারি মনে। এই যে জায়গাটার মধ্যে বসে আছি, ও মালিকানা। বাহ বাহ। আচ্ছা, এই মালিকানাটা কি নাম একটু বলেন তো, আমি দোয়া করে দিব। ইয়াসিন সাহেব, সেলিম বেটা এই জায়গার মালিক। সবাই বলেন এই জায়গার মালিক কে? আল্লাহ যেন বেটারে হায়াত দারাজ করে, আমিন কর না। বেটা যদি জায়গাটা না দিত আপনারা কি মামলা করতে পারতেন? তাহলে দিয়ে আমরা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো বেটালে কত দোয়া করলে কেন কমে যাবনি? আল্লাহ বেটার জীবনে গুণাটি মাফ করো। বাহ, ও বেটা, জায়গার নাম, জায়গার মালিকের নাম কি? সেলিম। আমরাও কইছেন বাবা, শিরিকের গোলা লই না বই, সব শিরিকের গোলা, সব শিরিকের গোলা। আচ্ছা, এবার বলেন আসমানের মালিক কি? জোরে। জমিনের মালিক? ওমা,
আপনার নাকি জায়গা টাকা আসেনি কদ্দুর আর যদ্দুর কশতক ও মা গো 5 ঘন্টার মালিক দলিল বলে আছে বা আপনার নামে আসেনি নাই বাঁচি গেছেন আসেনি আপনার কার লই আইছি আপনার নামে আসেনি মা কদ্দুর ওই শুনেন 2.5 ঘন্টার দলিল সহ দলিল আসেনি বুয়া দলিল নেই আয় হায় রে হায় মানুষ মাথা মোটা বুঝো না কেন আল্লাহর জাগার মালিক কে তো তুমি কেমনে মালিক কি আল্লাহর জাগার মালিক আল্লাহর বেহেশতের মালিক যদি নবী হয় শিরকের ফতোয়া দাও তুমি কেমনে আল্লাহর জাগার মালিক হইলা আমার নবী যে মালিক এটা তো কোরআনে আছে রে তুমি যে মালিক এটা তো কোরআনে তারপরে বেটা কয় 2.5 ঘন্টা আছে বেটা কয় 5 ঘন্টা আছে তাহলে জাগর নামে জমির দলিল আছে সবটি শিরকি কথা ঠিক কিনা যদি আমার নবী বেহেশতের মালিক হলে শিরক হয় আরে ব্যাক কল শুন তুই যেমনে জাগার মালিক আমার নবী এমনে বেহেশতের মালিক এবারে কয় চিরদিন তোমার আকাশ কার বাতাস কার এবারে মোল্লায় কয় জাতীয় সঙ্গীতটা নাকি শিরক এবার এটার মাথা মোড়া না চিকন মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুদার মতো মাতুর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তুই যেমনে জাগার মালিক আমার নবী আমনে বেহেশতের মালিক মা কথা কয় না আর বাংলাদেশের একটা ভূখণ্ড আছে আছে না এই বাংলাদেশের ভূখণ্ড এটা আমার দেশ তো এটাকে কবি গানের সাথে তুলনা দিছে দেশকে মার সাথে তুলনা দিছে অসুবিধা কি সমস্যা লইতান শুধু শিরিকের মধ্যে ডুবি রয়েছে তো শুনেন একবার তাহাজ্জুদ পড়ে কি পড়ে তো বেটা 3টা বাজে ওযু কইরা তাহাজ্জুদ পড়বো গাট লাগেছে ওযু করতেছি 3টা বাজে এমন টাইমে চোর আইছে চুরি করি আত্মদূত আর কি তো চোরে কয় দেখছো রে এলাকার তো কেন আইসর নাই চোর আরো আচ্ছা আমরা বেটা কি চোর নেই ও মা তাহাজ্জুদ গুজার বান্দা চোরা গীতা কয় আর তাহাজ্জুদ গুজার বান্দা বলতেছে ও মা সর্বনাশ তাহাজ্জুদ তো শুধু আমি পড়ি না আরো পড়ে টু দা পিওর অল থিংস পিওর মাইন্ড ফ্রেশ কর বাদাম না তুই শিরকের মধ্যে ডুবি রইছস সূরা যেদিকে চায় সব দেছো তোরা শিরকের মধ্যে ডুবি আসস এইজন্য শুধু কথায় কথা শিরক কথা কোন ঠিক কি না সুন্নিরা শিরক করে না শিরকের ধারা ধারে না ও তুই জাগার মালিক আচ্ছা এটা কো জায়গা নাই বেচারা কো বাজি গেছে যার শিরকের মধ্যে ডুগা দিয়েছে আবার বুঝানোর জন্য ও বেটা জিউত আছে ছেলে কয়টা 60টা মাইয়া কয়টা 6 জন আনমের 200 এক মে এবার আপনারা কোন ছেলে কা মাইয়া কা গোলায় না শিরকি দেখছেন না এবার এই জন্য সবকিছুর হাকিকি মালিককে আমরা হচ্ছে মেজাজি মালিক জোরে করে সুবহানাল্লাহ আর তুই করলি তাই মনে শেষ করি আমার কি সামনে আচ্ছা তোরা তো ভুল করছিস শোন মাহফিলের পরামর্শ নিবি আসলে এত রাত্রে মাহফিল করা ঠিক না ভবিষ্যতে মাহফিল করবা শোনো আজকে যদি ফজরের নামাজ না পড়ে আপনারা যদি না পড়েন কিছু মারি আর কান্দ আছে কিছু মারি তাও কান্দ আছে জিজ্ঞান না কেন শোনেন আমারে ফিটবো খোদায় তুই কিলে এতক্ষণ ওয়াজ করছো এতে করে ফিটবো তোরা কিলে এতক্ষণ করাইছ তো আমনে কম যে খোদা খোদার সব ওয়াজ করছে আই আল্লাহ উঠতে পারেন এবার আমি তো বাঁচি গেছি তবে শোনেন আসলে
এসএসসি পরীক্ষা চলতেছে, আমার ভাই, আপনার ছেলে, আমার বোন, আপনার বোন পরীক্ষা দিতেছে। এই জন্য এত রাত্র জাগি মাহফিল না কইরা 12টার ভিতরে 11টার ভিতরে মাহফিলগুলো শেষ করলে আমার মনে হয় উত্তম হয়। হ্যাঁ, উত্তম হয়। এই জন্য এই ঘুম যে যাইবেন, এই ঘুমটা একটা ইবাদত। ইমানদারের কর্ম প্রত্যেকটা কায়িক ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এতারা কিটা করে, এতারা মনে করো বক্তা এতটি দাওয়াত দিতে আইলেও না মাহফিল সার্থক না। এবার বক্তা দেশ দাওয়াত এতটি না দিতে হারার সময়, না দিতে হারার স্টেন। এই যে ইমরানে ওয়াজ করে গেছে, সুন্দর ওয়াজ করছে, আমি যদি না থাকতাম হ্যাঁ আরো 1 ঘন্টা ওয়াজ করলে মন ভরি ওয়াজ করতে পারত। হেতেরও কলম যেন আরো কলম আমার কথা কয় না। এই জন্য ইমাম সাহেব আছে মাগরিব থেকে এশা শেষ করবে, আর একটা বক্তা দাওয়াত দিবা, এশার নামাজ পড়ে উঠাই দিবা যে হুজুর আমনে 1 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, 3 ঘন্টা করেন, আমনের পরে ওয়াজ শেষ। তাহলে দেখবেন যে মাহফিল সুন্দর, হুজুর ওয়াজও করতে পারবো বেশি, টেয়াও দিবা বেশি। কথা কয় না। আরে এখন তো বক্তারা বেড়া ওয়াজ করে 32 মিনিট, কয় মিনিট না মিছা কথা কইছি, টেয়ানে 3 লাখ। ওরে বাপ্পা নেয়নি। আরে 32 মিনিটে 32 কোটি টাকা দিলেও সার্থক হইতো যদি 32 মিনিট আমার রাসূলুল্লাহর পক্ষে কথা কইতো। নবীর দুশমনি করি করে টিয়া লই যায়। সুন্নি বক্তারে কোটি টাকা দিলেও ঋণ আদায় হবে না, কারণ এখনো বাংলাদেশের মধ্যে ইমানদারের ইমান তাজা আছে সুন্নি বক্তাদের কারণে। টিয়া তো দিতে হারস না জায়গা মতো, আজাগাতে না দেশ। আমাকে কথা কন। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে, আমরা কিছু চাই না, আমরা দয়াল নবীর দিদার চাই। রাজি আছেনি? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ কয়, আমি যত জায়গার রব, আমি যত জায়গার আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ আলামিন। আল্লাহ কি? নবী আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলো সমস্ত প্রশংসার মালিক। আর আল্লাহ কয় আমার প্রশংসা যত জায়গায়, ঠিক তত জায়গায় আপনার রহমতের মালিক। কেমন নবী, কেমন রাহমাতাল লিল আলামিন। নবীজি মসজিদে নববী যাইতেছে, একটা ইহুদি নবীজির সামনে পড়ছেন, সালাম দিছেন। আমার নবী জানেনি, চিনেনি, আপনাদের চিনেনি, আপনাদের নাম জানেনি, জানে। ছেলে যেইভাবে আব্বা চিনে, আব্বা যেইভাবে ছেলে চিনে, আমার নবী এইভাবে উম্মত চিনে। আব্বা যেইভাবে উম্মত, আব্বা যেইভাবে সন্তানের নাম জানে রে, আমার নবী এইভাবে প্রত্যেকটা উম্মতের নাম জানে। এটা বিশ্বাস রাখবে। ইহুদি সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দয়ার নবী। কি দয়ার নবী না? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, চিৎকার মেরে বলেন রাহমাতাল লিল আলামিন নাকি বিশ্ব নবী? হ্যাঁ, অন বড় বড় বক্তারা কথার লগে কয় বিশ্ব নবী, কয় না? এটারা মনে করে যে বিশ্ব নবী কইয়া মনে নবীজি শান বাড়া দিছে। আমি দেখতেছি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওমার রবীন্দ্রনাথের যে উপাধি আর নবীর উপাধি, এ মাথা মোড়া বোঝে না কথা কয় না। এবার দেখেন এখানে অধিকাংশ শহরের লোক শিক্ষিত সমাজ। হোয়াট মিনস ডিফিনেশন অফ বিশ্ব, ওয়ার্ল্ড মানে বিশ্বটা কাকে বলে? দেখেন 7টা মহাদেশ, কটা? 7টা সাগর, কিছু পাহাড় পর্বত, গিরি পর্বতমালা, এইগুলার নাম কিটা? বিশ্ব। নাম কিটা?
তো বিশ্বের মধ্যে দেখা গেছে স্থলভাগ হলো কম, জলরাশি হলো বেশি, এটার বিশ্ব কয়। এবার দেখেন বিজ্ঞানীরা বিশ্বের মতো 11টা গ্রহ আবিষ্কার করছে, করছে নি? বিশ্বের পরে আরেকটা গ্রহ আছে মঙ্গল, আসেনি? আচ্ছা আপনারা কম, এই বিশ্ব কি পৃথিবীর নাম না মঙ্গলের নাম? হ্যাঁ হড়ালিয়া করে নাও লাইন কও, বিশ্ব কি পৃথিবীর নাম না মঙ্গলের নাম? পৃথিবীর নাম। পৃথিবীর নাম হলো ধরা, ধরণী, জাহান, ভুবন, মঞ্জিল। বিশ্বরই পৃথিবীর নাম। এই পৃথিবীর কি নাম? বিশ্ব। মঙ্গলের নাম ন, বুধের নাম ন, বৃহস্পতির নাম ন, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকারের নাম ন। বিজ্ঞানীরা 11টা গ্রহ আবিষ্কার করেছে রে। আমার আল্লাহ কয় এই মঙ্গল, বুধ বিশ্বের মতো, আল্লাহর কসম পৃথিবীর মতো 1,25,000 গ্রহ একত্রিত হইলে একটা আলমে কোবরা। এইভাবে 80,000 আলমে কোবরা। একটা হলো বিশ্ব আর একটা হলো মহাবিশ্ব। এবার আমরা এখন বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? তো মহাবিশ্ব কি দেখেন, মহাবিশ্ব হলো চন্দ্র, সূর্য, তারা। চন্দ্র বাদ দেন, সূর্য বাদ দেন, তারা দেখেননি? বেশি না কম? ছোট ছোট না বড় বড়? বিজ্ঞানে কয় কোটি কোটি তারার হিসাব, কথা কয় না কেন? যদি তোমায় আমি চাঁদ বলি, কারে? নবীরে কারে? যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার নবী গো, তুমি চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানের মত একটা তারা, কয়টা? এই ছোট একটা তারা, মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলতেছেন একটা তারা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এটা বিজ্ঞানের মত। বিজ্ঞানের রিসার্চ করে নাসাতে বসে বসে দেখছে যে একটা তারা এই বিশ্বের চাইতে 13 লক্ষ গুণ। তো এবার বলেন বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? আর একটা আছে ইউনিভার্স, ওইদিকে যাইতাম না। এবার দেখেন বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, বুয়েট, নাসা যা আছে, এ মানুষে যা দেখে তার বাহিরে কি কোনো সৃষ্টি নাই? আমি ইউনিভার্সকে ধরলাম বিশ্ব, মহাবিশ্বকে ধরলাম বিশ্ব, লেকিন যাহা মানুষ আবিষ্কার করতে পারে নাই তাহাকে বিশ্ব। জোরে কোন? তো আমরা যে কাল বক্কর বক্কর করে এখন বিশ্ব নবী, তো বিশ্বের যদি নবী হয় মহাবিশ্বের নবীকে, ইউনিভার্সের নবীকে, মঙ্গলের নবীকে, বুধের নবীকে। এই জন্য এবার আপনারা কোন বিশ্ব নবী কইয়া কি নবীরে বাড়াইছে না কমাইছে? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীরে কমান যাইতো না, বাড়াও, বাড়াইলে ঈমান বাড়ব রে। আল্লাহর কসম কমাইলে ঈমান নাই। তো ইহুদি সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ আমরা নাকি দয়ার নবী। বলে কি হইছে আসল কথা কও? বলে আমি তো একটা ফকির, ইহুদি ফকির, আমার কিছু দেন না। আপনি তো বলে কারো করে ফিলেন না। আমার নবী কই তুই যদি মুসলমান হতি আমি তোর ভিক্ষা দিলাম না, কারণ আমার নবী সব পছন্দ করে, ভিক্ষা বৃত্তি পছন্দ করে না। শোন তুই তো ইহুদি, বুঝদি না? এটা কাম করে, এখন আমার কাছে কিছু নাই, আমার একটা ফুট আছে, জামাই আছে, একটা জামাই আছে, ওই হিন্দি যাই আপনার এখানে বাড়ি। আমার জামাইয়ের নাম ওসমান। কি নাম? জোরে কর। আমার জামাই অনেক ধনী, আমার কথা কইবি বলে আপনার শ্বশুরে ফাটাইছে, আপনার আব্বা ফাটাইছে, শরীয়তের কথা বলতেছি, আপনার দয়াল নবী ফাটাইছে। আপনার নবীর কাছে চাইলাম, আমার ওই মুহূর্তে দিতে পারে নাই, আপনার কাছে ফাটাইছি, মুহাম্মদের দোহাই দিয়া চাইবি, খালি দিত না। সুবহানাল্লাহ। এই ইহুদি গেলেন খোঁজ করতে 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 ওসমানের বাড়িতে। কার বাড়ি? যাইয়া দেখতেছে বসন্তকাল আসতেছে, গাছে গাছে তুলা ধরতেছে কিনা। বসন্তকালের শেষে তুলা ফাড়ে, তো ওসমানের তুলার বাগান ছিল, শ্রমিকেরা তুলা ফাটতেছে, তো চতুর্দিকের বাতাস, তুলা ফাটতেছে, যে কিছু তুলা উঠতেছে, ওড়ে না, ওসমানে উড়া তুলা গুনা লাফাই লাফাই ধরতেছে। ইহুদি কেউ মা গো, ওটা কত বকিল,
আমাকে উড়া তুলা কি কেউ ধরেনি, যে তুলাগুলা উড়ি যায় গো এদিকে কেউ ধরে। ইহুদি যাইয়া দেখতেছে ওসমানের উড়া তুলা ধরতেছে। ইহুদি কে আল্লাহ, ও মাই গড, এটা ইহুদি তো, এটা আল্লাহ কইতো বা কথা কর না কা। আরে বেটা মুসলমানের ভূত, তুই গড কইতে পারস না, কারণ গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, আমার আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। এতে ও মাই গড, এটা কি এত বখিল? মুহাম্মদ যেমন মুহাম্মদের উম্মত তেমন। কথা তো হ্যাঁ নাউজুবিল্লাহ। আমার নবী যেমন মহান, আমার নবীর উম্মত তেমন। এতে নেগেটিভ কইছে, আমরা পজিটিভ বুঝব। এতে কো দূর বকিলে উড়া তুলা ধরে আমারে কিতে দিব। গেছে কই, এক সপ্তাহ নবীর লগে দেখা হয় নাই, এক সপ্তাহ পরে আমার নবীর সামনে বসছে, সালাম দিছে। কি বেটা আমার জামাই তোমার দিছে নি কিছু? হুজুর এই কথাটাই কইেন না, আপনি ফাইলে দেন, বকিলের কাছে পাঠাইয়া। বলে কি হইছে? বলে এই অবস্থা। বলে ব্যাক কর, তুই খুঁজছ? বলে না খুঁজি না। বলে যা আজকে যাই খুঁজবি। ইহুদি কবি খুঁজদাম তো না, আচ্ছা খুঁজি দেখি। আজকে গেছে, আজকে যাইয়া দেখতেছে বাবা ওসমান গনি জিন্নুরাইন ভাত খাইতেছে মিঠাই দিয়া। কি দিয়া? মিটার বয়ম খুলছে, এবারে মিটার মধ্যে কালা কালা পিঁপড়া ধরেনিও। ইহুদি যাইয়া দেখতেছে ওসমানে এই পিঁপড়া গুলা এমনি ধরে, মারে না। আদর্শ এইভাবে পিঁপড়া গুলা ধইরা, পিঁপড়ার ঠ্যাঙ্গের মধ্যে না মিষ্টি আছে, আসেনি? পিঁপড়া মিষ্টির মধ্যে হাঁটছে, তো মিষ্টি নাই ঠ্যাঙ্গের পিঁপড়ার ঠ্যাঙ্গের মিষ্টি খেতেছে। সুবহানাল্লাহ কইতেন। এভাবে দইরা পিঁপড়া গুলা মারে না, শুয়ে শুয়ে সারি দিতেছে। ইহুদি কয় আল্লাহ গো, এটা কত বড় বকিল। আরে যেতে পিঁপড়ার ঠ্যাঙ্গের মিষ্টি খায় এই লোক, আর যাই হোক এই লোক কাউকে কিছু দিতে পারে? নাউজুবিল্লাহ কইলেন না? আরে মুহাম্মদ যেমন ফালতু, মুহাম্মাদের উম্মতেরও ফালতু। নাউজুবিল্লাহ কর। নবীজিকে ফালতু, এটা কি মুসলমানের কথা না ইহুদির কথা? ওরে বাটপার, তে কয় আমার নবীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু? তাহলে আমরা বুঝি গেলাম এতে তো হেডার প্রোডাকশন। কারণ ইহুদি ছাড়া, নাসারা ছাড়া আমার নবীর রিসালাতকে ফালতু বলতে পারে? যারা আমার রসুলের স্লোগানকে ফালতু বলে, নিশ্চিত তারা ইসরায়েলের প্রোটেকশন। কথা কোন ঠিক কিনা? এতে কত মুহাম্মদের গোষ্ঠী কি লাগে? নাউজুবিল্লাহ কোন দ্বিতীয় হারে না কিছু আরেক বাটার কাটা আছে, এটা ভিপটার ঠ্যাঙ্গে তো মিষ্টি খায়, এটা আমার কিতা দিব? জোরে কোন নাউজুবিল্লাহ। কইলা কি আমার নবী? আরে আমার নবী শান, আমার নবী শান। মা ফাতেমা নবীজির কিতাব, জোরে কোন। আমনাগো দেশের কন্যারা আব্বারে কিতা কই ডাকে? আব্বা, বাবা, ড্যাড, ড্যাডি। মা কথা কয় না, আব্বা ডাকে ড্যাড কয়, ড্যাডি কয়, ফাদার কয়। লেকিন আমার নবী মা ফাতেমা ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ। জীবন আব্বা কয় না, জীবন আব্বা কয় না। কি ডাক দিছে? কি আম্মা জান আয়েশা নবীজির কি স্ত্রী। তো আপনার দেশে স্ত্রীরা স্বামীরে কেমনে ডাক দেয়? কেমনে ডাকে বেটা? হ্যাঁ, আপনার বড় পুত্রের নাম কি? ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়। কি নাম? আব্দুল ওহাব। এই আমার শাশি হেবারে ডাক দেয় ওহাবের বাপ। কথা কয় না, মেয়ের নামে ডাক দেয়। অথবা অন্ত মডার্ন যুগ, শিক্ষিত যুগ, অন বেডিরা কয় বিপ্লব তুমি কোথায়? সেদিন একবার এক হুজুর আমার খুব দোয়া করে, আমার জীবনটা খুব কষ্টের। আমি বললাম কিতা তোর এত কষ্ট কর? বেড়ি লোকে আড়াই বছর কথা কই। কত বছর? আমি কিন্তু সলস কেমন আড়াই বছর নিজের স্ত্রীর লোকের কথা কও না, আর তুই কস কিটা? তো তো সলস কেমনে? হুজুর ইনডাইরেক্ট একটা কথা শুনে নিচ্ছি। কি ডাইরেক্ট? এটা কোনটা? কয় ধরেন না, কথা তো দরকার নাই, বাড়িতে গেছি খিদা লাগছে, বারিন্দার মধ্যে ডাক দিলাম যে ঘরে কি খানাটা না কিছু আসেনি, তো রসাই করতে আওয়াজ আসতেছে, খাইলে বই বই না, খাইলে বই বই। তো হুজুর
ওই বারিন্দাত খাইতো তো সব দিছে, এবার আওয়াজ আসতেছে ভিতর থেকে, বারিন্দাত কি ডাইল লাগবো নি? এইগুলো খাই। আরে কস কি তুই? আল্লাহ রসুল বলতেছে একজন স্ত্রীর জন্য একটা স্বামী যথেষ্ট, আর একটা স্বামীর জন্য একটা স্ত্রী যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কারণ নাম ধরে ডাক দেয় নাই, তুই তুমি বলে নাই, ডাক দিতেছেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির খোলাফায়ে রাশিদিন 4 জন সাহাবা, প্রথম দুজন নবীজির শ্বশুর। প্রথম দুজন কি? তো আমনগো জামাইরা শ্বশুরকে কেমনে ডাকবে? শ্বশুরেরা জামাইরে কেমনে ডাকবে? জামাই বেটা কইও, আমার কথা কই না, ও জামাই বেটা আইও বা। আর ভদ্র সমাজ এখন শহরে নাম ধরে ডাকে। তো আমার নবীর দুইজন শ্বশুর, সাইয়েদনা ফারুক আজম, সাইয়েদনা সিদ্দিক আকবর ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ। এবার ফরদ দুইজন জামাই, জামাইরা ডাক দে আব্বা জান, শ্বশুর আব্বা, আমার জামাইরা নবীজিকে ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে এইভাবে তোমরা যেভাবে ডাকাডাকি করো, করিমের বাপ রহিমের বাপ, আমার রাসূল কোন পুরুষের পিতা নয়, আমার রাসূলের ডাক একটা, সেটা ইয়া রাসূলুল্লাহ। আর যারা বলবে ইয়া রাসূলুল্লাহ ডাকটা ফালতু, আমার নবীর ডাক ফালতু না, এতে ইসরায়েলের প্রোডাকশনতে ফালতু। ওরে সিজে কথা কোন ঠিক কি না? এটা কো আমি আর মুহাম্মদের কাছে যাইতাম না, খারাপ দিছেন না। তো 1 মাস আর দেখা হয় না নবীর লগে। আজকে নবীর সামনে যখন দেখা হইছে, এটা কো দূর মুহাম্মদের সামনে যেতে হিসি দি সুয় যায়। তো আমার নবী জানেনি, নবীটা দিগাইও না হুজুর আপনার কোনো কথা নাই, আপনি এক ধর্মের আমি আরেক ধর্মের। তো আমার নবী তারা কিছু বলতেছে না, কারণ আমার নবী দেখতেছে তার কোফালে ইসলামটা ঝলঝল করে জ্বলতেছে। তার কোফালে কি জ্বলতেছে? তার ইসলাম কোফালে আছে। নবীকে আয় কেন আয় বলে হুজুর আয় আপনার লোক বিয়া দেবী করতে একটু না, আমনের বিকার আর বিকে দাম লাগবে না। কি হয়েছে? এই অবস্থা, কয় খুঁজতি বলে খুঁজার কোনো অবস্থা নাই। আরে ব্যাক কল, তুই খুঁজস না, খুঁজস না। আল্লাহু আকবার। ইহুদি করে কি তারে খুঁজলাম তো না, আচ্ছা সাই না কোন খুঁজলাম। আজ যা গেছে সাইয়া দেখতেছে ওসমান গনি জিন্নুরাইন ব্যবসা করি আইছে। উনি তো জাজিরাতুল আরবের 1 নাম্বার ব্যবসায়ী ছিল। সুবহানাল্লাহ। কন্যা অন যেভাবে পৃথিবীর 1 নাম্বার ধনী হলো বিল গেটস, আমার কথা কয় না না অন ফাল্টিছে নি কেন না? কয় নাম্বার? 3 গেছে কই? যাক, এইভাবে ওসমান গনি জিন্নুরাইন ছিল তখন 1 নাম্বার শ্রেষ্ঠ ব্যবসায়ী। জোরে কন্যা জোরে। উনি ব্যবসা করে আইছে। 100টা ওট কটা, প্রত্যেকটা ওটের ভিতরে 2টা বস্তা। ওটের ভিতরে বস্তা কটা? 100 বস্তার মধ্যে 100 ওটের মধ্যে বস্তা কয়টা? একটা বস্তার মধ্যে স্বর্ণ আর একটা বস্তার মধ্যে রূপা। ইহুদি দেখে তো মা গো কথা কাটতেছে। আরে কিটা দেখলাম, আর অন কিটা দেখ এত স্বর্ণ, মনে মনে ভয় পাইতেছে। তো কাটতে কাটতে ওসমান গনির কাছে গেছে, যেরকম সালাম দিছে বলে তুমি বলে আমি জৈনক এক ইহুদি ভিক্ষুক, আমি একটা ফকিরা। ও হুজুর বলে তুমি কেন আসলা? বলে আপনার দয়াল মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন কইছে রে ওসমান গনির জিন্নুরাইনের গায়ে প্রেমের আগুন ধরে গেছে। ঠিক দেখতে পারে নাই, কারণ আমার আল্লাহ নবীর কোনদিন মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। ইহুদি রে কলি কি? বলে হ হুজুর। উনি আপনার কি লাগে? বলে যাই লাগে। কি হয়েছে কও? বলে উনি বলছে ওনার দোহাই লাগে, ওনার দোহাই দিয়া ওনার মাধ্যম চাইয়া ওনার মহব্বতে আপনার কাছে চাইতাম, আপনি নাকি কিছু দিবেন। আমার ওসমান গনি কয় আমার নবী কইছিনি? বলে কইছি। বলে কইছিনি? বলে কইছি। বলে আমার দয়াল নবী যদি বইলা থাকে এখানে 100টা ওট আছে রে, প্রত্যেকটার ভিতরে 2টা বস্তা, একটা স্বর্ণের বস্তা একটা রূপার বস্তা। ইহুদি রে আমার নবী যদি বইলা থাকে যেই ওটটা তোর পছন্দ হয় সেটা লইয়া যা। ইহুদি কয় গেছি রে ভোকেননি না হেতে বেউস।
কয় ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইরা ভিতর বাড়ি যায় ফকিরা ভিতর বাড়ি যায় মানুষের বাড়ি নতুন বগুন কি বাড়ি চায় সাদের ফকিরা রে ঠিক কিনা একশের ভাইবি দেশের খাইবি গড়ে নিবি কি সাদের ফকিরা রে ফকিরা তো বেউসি 2 বস্তা স্বর্ণ রূপার কথাও নেই তো ওসমান গনি জিনুরেন তার মুখে পানি টানি দিয়া তার হুঁশ করছে এই ফকির বাচ্চা বেহুশ হলিকা কহ হুজুর এত স্বর্ণ রূপা আছে দুষ্টি হুজুর আমার ভুল ছিল আমার ধারণা ভুল আমি ভুল আপনি সঠিক ইহুদিদের ধর্ম ব্যাঠিক আপনার ধর্ম সঠিক আমি কি দেখলাম কি হইল বলে কোনো কথা কইও না যাও তো এটা একবার ওঠে ফিসে যায় 100টা তো কটা কোনটা বেশি বড় একবার ফিসে যায় একবার সামনে কোনটা নিব ভাগলো ইউজ কইছে কটা নিত কোনটা বেশি আছে ফকিরার বাচ্চা খুঁজতেছে ফকিরা রে মাও ডাকো বইলো ডাকো আরো ডাকো খালা ফকিরা আরো ডাকো খালা ওরে ফানি বাতের ডেকজি দেখলে বাড়ে খিটার জ্বালা কি কথা তুই তো কোনটা নিব বেহুশ হয়ে গেছে এবার যায় করো কোদা সামনেটা লজি কোনটা এবারে গরু ছাগল ওটার একটা ধর্ম সামনেরটা যেদিকে যায় ফিসের গুলো ওসমান তো গেছে কই সামনেরটা টান দি তে লই গেছে কই 100টা তার বয়স আই তে আর ফিসের দিকে চায় না বাড়ি যাইয়া দেখে 100টা তার তো মানুষ তো মাতে কি হইতে পারে খ্রিস্টান মানুষ তো তার মনুষ্যত্বটা জাগছে কি রে আমার ওট দিল কয়টা মা গো যেই সমাজে সারানা ভিক্ষা দেয় না মা কথা কয় না আমারে একটা বস্তা একটা ওট দিছে আবার একটা বস্তা সোনা দিছে একটা বস্তা রূপা দিছে আমি তো নাফরমান এডি ফিড়ি ফাড়ি আবার লই গেছে ওসমানের বাড়ি কাঁদতেছে ওসমান খাওয়া দাওয়া করে বাড়িতে ভাগলা খায় কিরে নেস না কদম দইরা কয় আমি ওই চরণে দাসের যোগ্য নই হুজুর আমি মানুষ হইতে পারি ইহুদি খ্রিস্টান কিন্তু আমি নাফরমান আমি বলেছিলাম আমি গ্যারান্টি দিলাম আপনার ধর্মটাই সঠিক বলে কি হয়েছে হুজুর আপনি তো সইরা গেছেন আমি কোনদানি বেদিস হয়ে গেছি সামনেরটা লইয়া টান দিছি 100টা আমার বাড়িতে ওসমান গনি চোখের ফানি ফালাইয়া কয় ইহুদি রে মুসলমানই তো বুঝস না ধর্ম তো ছিলস না 100টা ওট নিছত বেলে দিছি বলে ইহুদি রে আমার নবীর দোহাই দিছ তুই যদি আমার সমস্ত ধন সম্পদ চাইতি এবং আমার কলিজাটা চাইতি আমি দিয়া দিতা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 ইহুদি রে তুই তো নবী চিনস না আর নবীর কথা কইছস তুই আর নবীর দোহাই দিছস আমার জানমাল আমার নবীর কদমে করবা সুবহানাল্লাহ লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি ওয়া নাফসি ওয়া নাসি আজমাইন কথা কর ঠিক কিনা আমার সবকিছু রাসূলের কদমে কুরবান আরে আমার নবীর দোহাই দিয়া যদি তুই আমার জীবনটা চাইতি আমি দিয়া দিতাম এতে কো আমার সম্পদের গোষ্ঠী কিলাই দৌড় দিছে নবীজির কাছে আমার নবীজির কাছে যাইয়া কদম দইরা কয় প্রেম জানি নে ভাব জানি নে দাসী হতে চাই ওই চরণে প্রেম দিয়া ভাব দিলে পরে সে যে যেন রাঙা ভাই নবী গো সে যে যেন রাঙা ভাই আমি ওই চরণে দাসের যোগ্য নলে মোর দশা কি এমন হয় নবী গো মোর দশা কি এমন হয় আমি ওই চরণ